প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর 84 পেজ হিস্ট্রি যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ বিভাগ ক থেকে, যেখানে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। 1 নম্বরে, ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন। অপশনগুলো দেখো: লাদুরি, লুসিয়ান ফেফর, জরেস আর মার্ক ব্লক। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ মার্ক ব্লক। এরপরে 2-এ, সুধীর কুমার মিত্র ছিলেন ড্যাশ, কোথায় যুক্ত ছিলেন? সামরিক ইতিহাসে, পরিবেশ ইতিহাসে, স্থানীয় ইতিহাসে, না বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, সামরিক ইতিহাসে। এরপরে 3 নম্বরে, কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কবে হন? আর অপশন কয়ে 1853 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে। এই 3 নাম্বার প্রশ্ন যেটা 1853 খ্রিস্টাব্দ দেওয়া আছে, এটা কিন্তু হরিশ্চন্দ্র হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন, কিন্তু কৃষ্ণদাস পাল ছিলেন 1855 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের অ্যান্সারটাও একটু ভুল আছে, তবুও তোমরা দেখবে। এরপরে চলো নেক্সটে, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন 1800 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1824 খ্রিস্টাব্দে, আর ঘয়ে রয়েছে 1835 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে 1820 খ্রিস্টাব্দে, অপশন খ। এরপরে চলো নেক্সটে, এনকোয়ার নামক পত্রিকাটি প্রকাশ করেন। কে প্রকাশ করেন? কয়ে কৃষ্ণমোহন ব্যানার্জি, ক্ষয়ে হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, গয়ে হচ্ছে ডিরোজিও, আর ঘয়ে হচ্ছে প্যারাচাঁদ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ ডিরোজিও। এরপরে চলো নেক্সটে, 6 নম্বর প্রশ্ন দেখো। সুই মুন্ডায় যুক্ত ছিলেন কোন বিদ্রোহে? কল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, সুই মুন্ডা ছিলেন কল বিদ্রোহের নেতা। এরপরে চলো, আসননগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অপশনগুলো দেখো: কাদের মোল্লা, মহেশ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যনাথ সর্দার, আর মেঘাই সর্দার। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ কাদের মোল্লা। এরপরে চলো নেক্সটে 8 নম্বরে, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি। কে বলেননি? অপশন ক, আউটরাম, অপশন খ জন লরেন্স, অপশন গ রবার্টসন, আর অপশন ঘ হচ্ছে ডিসলেরি। তো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক, অপশন গ, অর্থাৎ রবার্টসন। এরপরে চলো নেক্সটে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। অপশনগুলো দেখো: 1839 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ, অর্থাৎ 1852 খ্রিস্টাব্দে। এরপরে চলো 10 নম্বরে, ন্যাশনাল পেপার প্রকাশ করেন কে? ক, নবগোপাল মিত্র, খয়ে রাজনারায়ণ বসু, গয়ে দ্বারকনাথ বিদ্যাভূষণ, আর ঘয়ে হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন ক, নবগোপাল মিত্র। এরপর চলো নেক্সটে, 11তে সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। কে ছিলেন? কয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর, গয়ে হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, আর ঘয়ে হচ্ছে সুকুমার রায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ, অর্থাৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। এরপরে চলো নেক্সটে 12 নম্বরে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। কবে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিজ্ঞান কলেজ? অপশন কয়ে 1905 খ্রিস্টাব্দে, অপশন ক্ষয়ে 1914, গয়ে 1917, আর ঘয়ে হচ্ছে 1921 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সটে 13 নম্বর প্রশ্ন, মপলা বিদ্রোহে নেতৃত্ব দেন কে? মপলা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ হাজি, আলী মুসারলিয়ার, ইয়াকুব হাসান, আর মোহাম্মদ গাজী। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন
ক অর্থাৎ মোহাম্মদ হাজি। এরপর চলো নেক্সটে, রেলে কমিশন গঠিত হয়। কবে রেলে কমিশন গঠিত হয়েছিল? 1903 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে না 1906 খ্রিস্টাব্দে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ 1902 খ্রিস্টাব্দে। এরপরে নেক্সট 15 নম্বর প্রশ্ন, কোশ্চেন দেখো, 1902 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এ সহ সভাপতি ছিলেন। কে ছিলেন? অপশন ক এ লালা লাজপত রায়, খয়ে জোসেফ বেপ্তিস্তা, আর গয়ে হচ্ছে দেওয়াল চমনলাল, আর ঘয়ে হচ্ছে মতিলাল নেহরু। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ লালা লাজপত রায়। এরপর চলো নেক্সটে 16 নম্বর প্রশ্ন, জয়শ্রী নামে মাসিক পত্রিকা সম্পাদক ছিলেন। অপশন বাসন্তী দেবী, সরোজিনী নাইডু, কল্পনা দত্ত, আর লীলা রায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ঘ লীলা রায়। এরপর চলো নেক্সটে 17 নম্বর, অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন যার নেতৃত্ব গঠিত হয়েছিল। অপশন যতীন্দ্রমোহন দাশগুপ্ত, সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। এটাও কিন্তু অপশন ভুল দেওয়া হয়েছে, এটা জওহরলাল নেহরু হবে, যেটা 1928 খ্রিস্টাব্দে গঠন করেছিলেন। এরপর চলো নেক্সটে 18 নম্বরে, বেঙ্গল নবশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়। অপশনগুলো দেখো, কয়ে 1902 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1926 খ্রিস্টাব্দে, 1930 খ্রিস্টাব্দে। বেঙ্গল নবশূদ্র অ্যাসোসিয়েশন যেটা গঠিত হয় সেটা হচ্ছে 1902 খ্রিস্টাব্দে। এরপর চলো নেক্সটে 19 নম্বর প্রশ্ন, কেয়াপাতার নৌকা গ্রন্থের লেখক। অপশন কয়ে প্রফুল্ল রায়, ক্ষয়ে মানিক বন্দ্যোপাধ্যায়, গয়ে মহেশ্বতা দেবী, আর ঘয়ে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন ক অর্থাৎ প্রফুল্ল রায়। এরপরে নেক্সট কোশ্চেন এবং এখানের শেষ প্রশ্ন এমসিকিউর মধ্যে, যেটা হচ্ছে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কবে? 1963 খ্রিস্টাব্দে, 1966 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে, না 1972 খ্রিস্টাব্দে? এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ 1971 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন টেস্ট পেপার এবিটি এর মাধ্যমিকের পেজ 84, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।